আমরা এখন তিনটি পাত্র থাকলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। মূলত আমরা আলোচনা করব রিটেনের জন্য বা সৃজনশীলের জন্য, সিকিউ এর জন্য। শর্টকাট তো আমরা করছি অলরেডি, শর্টকাটের নিয়ম জেনে আসছি যে এনি এর মান যার যত বেশি হবে মিশ্রণের প্রকৃতি সেরকমই হবে। শর্টকাট আমরা অলরেডি পড়েই আসছি, তারপরেও যদি একটু বলি আমরা শর্টকাটটা বলতে পারি। মনে করো এই পাত্রের এনই বের করব, জাস্ট এক্সাম্পল, শর্টকাট করতেছি কিন্তু জাস্ট এমনিতেই চেক করে দেখি একটু। তো এনই যদি বের করি তাহলে এখানে ভি এস ই পাবো। তুমি একটু চাপো তো, এখানে ভি কত পাচ্ছ মনে করো 100 বসাইলা, 100 ভাগ 1000 লিটারে নিলা, এস বসাইলা 0.5, তুল্য সংখ্যা পটাশিয়াম কার্বনেটের কত 2। অনুরূপ ভাবে এখানে এই পাত্রের জন্য এনই কাজ করবা তুমি, মানে ভি এস ই পাবা। ভি পাবা 200 ভাগ হচ্ছে 1000, এস হচ্ছে 0.1 আর ই হচ্ছে তুল্য সংখ্যা 2। অনুরূপ ভাবে এই পাত্রে নিয়েও যদি আমি এনই বের করি তাহলে এখানে ভি এস ই পাবো। ভি মানে হচ্ছে 80 ভাগ 1000, মানে লিটারে নিলাম আর কি। এস হচ্ছে 0.05 আর তুল্য সংখ্যা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের জন্য 1। আমরা তিনটারই একটু ইয়াগুলো বের করি, এনই গুলো বের করি। এখানে 0.1 আসতেছে, 0.04 আসতেছে, তারপর ওইখানে কত আসতেছে নাইট্রিক অ্যাসিডের, এখানে 80 ভাগ 1000 ইন্টু 0.05 ইন্টু 1, 4 ইন্টু 10 ইনভার্স 3, মানে নর্মাল করলে কত আসে 0.004। আচ্ছা, নর্মাল করলে এখানে আসে 0.004, ঠিক তো নাকি? আচ্ছা, আমাদের শর্টকাট যে আমরা পরে আসছিলাম মিশ্রণের প্রকৃতি রিলেটেড, আমাদের কি বলা ছিল, এর মান যার বেশি হবে মিশ্রণের প্রকৃতি সেরকমই হবে। এবং আমাকে একটু বলো এই তিনজনের মধ্যে কার মানটা বড় বলো তো? আমার কাছে মনে হয়েছে 0.1টা বড়। তো এটা কি পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট মানে তো ক্ষারীয় নাকি, তো পটাশিয়াম কার্বনেট মানেও তো ক্ষারীয়, তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? ক্ষারীয়। উত্তর শেষ। কিন্তু এইভাবে উত্তর দেওয়া যাবে না, কোথায় দেওয়া যাবে না, রিটেনে বা এমসিকিউতে। তাহলে এটা কোথায় অ্যাপ্লাই করব? এই যে আমরা বড় করে করব, আমাদের উত্তরটা যে হয়েছে আমি শিওর হবো কিভাবে? তখন আমরা এই শর্টকাট দিয়ে যাচাই বাছাই করে দেখব। কোথা থেকে বুঝতে পারছো আমি কি বলতেছি? আমাদের এই তিনটা পাত্র নিয়ে বেশ কিছু প্রশ্ন আমরা পাবো। আমাদের এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 21-এ আসছে, দিনাজপুর বোর্ড 21-এ আসছে এই প্রশ্নটা। তাহলে এরকম বেশ কিছু প্রশ্ন পাবো। তো এখানে পি পাত্র, কিউ পাত্র, আর পাত্র দিছে এবং প্রশ্নে বলা হয়েছে পাত্র পি কিউ আর এর দ্রবণ যদি মিশ্রিত করা হয় বা মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে চাইছে কিন্তু ওনারা, হ্যাঁ, তো আমরা গাণিতিকভাবে করার চেষ্টা করি। আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করব, ওই নিয়মেই সবগুলোই করার চেষ্টা করব, ঠিক আছে? আর শর্টকাট আমরা কখনোই সিকিউতে বা রিটার্নে অ্যাপ্লাই করব না। শর্টকাট দিয়ে শুধু আমরা এমসিকিউ করব আর উত্তরটা রাফ পাতায় চেক করব। ওকে, আমরা সলিউশনে চলে আসি যে কিভাবে এটাকে সলভ করতে হয়। দেখো, আমাদের এখানে একটা পাত্রে দেওয়া আছে ক্ষারীয় দ্রবণ আর দুইটা পাত্রে দেওয়া আছে অ্যাসিডীয় বা অম্লীয় দ্রবণ। আমাকে যেটা কাজ করতে হবে, আমি ক্ষারীয় দ্রবণটার সাথে যে কোনো একটা অ্যাসিড নিয়ে আমি কাজ করব। যে কোনো, সেটা হইতে পারে এটা, এটা হইতে পারে এটা। দুইটা অ্যাসিড নিয়ে তো আর কাজ করব না, আমি একটা ক্ষার একটা অ্যাসিড নিয়ে কাজ করব। তো আমার যেটা মন চাইলো সেটা হচ্ছে আমি এটার সাথে এটা কম্পেয়ার করব। তাহলে পি কমা কিউ পাত্রের ক্ষেত্রে, আমি সিরিয়ালি যাচ্ছি একটু। কিউ পাত্রের ক্ষেত্রে, তো যেহেতু আমরা রিটেনের জন্য করতেছি আমরা একটু দেখি কি করা যায়। প্রথমে এন অফ K2 CO3, প্রথমে আমরা এগুলো মোল সংখ্যাগুলো বের করে নিই একটু পটাশিয়াম কার্বনেটের। তো কিভাবে বের করব? N = VS দিয়ে বের করি। তো ভি মানে কত 100 আর এখানে ভাগ 1000, মানে লিটারে নিয়ে আসলাম, আর এস মানে হচ্ছে 0.5। তো এখানে পাচ্ছি আমি একটা রেজাল্ট পাবো। পাশাপাশি এখানে পাবো আমি এন অফ কি নাম এটা H2SO4 = VS, মানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করব। এবং ভি মানে কত, এখানে 200 ভাগ হচ্ছে 1000, 200 ভাগ হচ্ছে 1000, মানে লিটারে নিয়ে আসলাম, ঘনমাত্রা 0.1। একটু আমাকে বলো এই দুটার মান কত আসতেছে? 0.05 আসতেছে আর এখানে 0.02 মোল আসতেছে। এটা তো মোল, তাই না? মোল আসতেছে MOL। দেখো তো ডাটাগুলো ঠিক আছে কিনা, ডাটাগুলো ঠিক আছে?
ওকে, এরপরে আমরা সমতা সহ বিক্রিয়া কমপ্লিট করব। তো এখন যেটা কাজ করব সেটা হচ্ছে অনুবাদ করব। কিভাবে অনুবাদ করব? 1 মোল পটাশিয়াম কার্বনেট বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, অথবা 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল পটাশিয়াম কার্বনেটের সাথে। তাহলে আমি আবারও একটু এখানে যদি এইভাবে লিখি, সেটা হচ্ছে এরকম যে 1 মোল H2SO4 বিক্রিয়া করে 1 মোল K2CO3 পটাশিয়াম কার্বনেট এর সাথে। অতএব কত মোল সালফিউরিক অ্যাসিড স্যাররা আমাকে দিছিল? 0.02 মোল। অতএব 0.02 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 0.02 মোল এটার সাথে, বোঝা গেল তাই না? আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বাকি কোথায় থাকবে পটাশিয়াম কার্বনেট। দেখো চেক করে একটু, 0.02 মোল পটাশিয়াম কার্বনেট প্রয়োজন, কিন্তু একটু বাকি থাকবে না? এটা দেখে তো তাই মনে হচ্ছে। অতএব K2CO3 বাকি থাকবে 0.05 মাইনাস 0.02, আর কত হচ্ছে? 0.03 বোধহয় নাকি? 0.03 মোল। এবার আমরা কিন্তু দেখো আমাদের তো 3টা পাত্র নিয়ে কাজ করতে বলছে, কেবল 2টা পাত্র নিয়ে কাজ করলাম। তাহলে এই দুজন নিয়ে কাজ করে যেটা দেখলাম, আমার এই অংশটা বাকি আছে। এবার এটা নিয়ে কাজ করব না, এটা আমাদের ফিনিশ, এটার কাজ শেষ। এখন কাজ করব কার সাথে? কার? পি এর সাথে আর এর কাজ করব। আর আরেকটা কথা মাথা রাখবা তুমি, মানে কিছু উপস্থিত বুদ্ধিও থাকতে হবে। যেহেতু পি আর কিউ নিয়ে কাজ করতেছি, কথার কথা যদি কিউ বাকি থাকতো তখন মনে করতে তোমার কথা ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? আরো একটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবা, 2টা অ্যাসিড, এটা হয় কখনো? তার মানে বোঝা গেল তোমার এটাও যে বাকি থাকবে, তুমি আগাম একটা আইডিয়া পাচ্ছ তুমি। যেহেতু 3 নাম্বার পাত্রটা তো আমার অ্যাসিড আছে, যদি এটাও যদি বাকি থাকে তাহলে অ্যাসিড কেমনে বিক্রিয়া করবে? এই কারণে বুঝে নিতে হবে তোমাকে, আগে ভাগেই বুঝে নিতে হবে যে তোমার এই অংশটা বাকি থাকবে। আমরা ম্যাথ করে কিন্তু চেক করলাম আসলেই বাকি আছে। ওকে, বাকি থাকবে কিভাবে? আচ্ছা, আমাদের 0.02 মোল সালফিউরিক অ্যাসিড স্যাররা আমাকে দিছিল, আমি চেক করে দেখলাম 0.02 মোল বিক্রিয়া করে 0.02 মোল পটাশিয়াম কার্বনেটের সাথে। অথচ পটাশিয়াম কার্বনেট স্যাররা আমাকে একটু বেশি পরিমাণে দিছিল, 0.05 মোল দিছিল। তো এটা তো বাকি থাকবেই। তাহলে তো দেখো এখানে K2CO3 বাকি থাকতেছে, তো পটাশিয়াম কার্বনেট বাকি থাকলে কি বলি আমরা? ক্ষারীয় বলি না? তাহলে এখন পর্যন্ত এখানে বলতে পারি পি প্লাস কিউ মিশ্রণটি ক্ষারীয়। কিন্তু আমাদের তো আর পি কিউ চাই নাই, আমাদের 3টা পাত্র চাইছে, তার মানে কাজ এখনো কমপ্লিট হয় নাই। কি আর করার, এখন আমি ওই পাশে আরো কাজ করব। এখন কি বলবো, পি ও আর পাত্রের ক্ষেত্রে মানুষ প্রশ্ন করবে কেন পি নিলেন আপনি? কেন নেব না? আমার তো কিউ এর খেলা শেষ, কিউ তো আর বাকি নেই, এখানে আছে কিউ তো ফিনিশ। তাই আমি পি নিয়ে কাজ করব। এখানে পি আর কিউ আর নিয়ে কাজ করার চেষ্টা করি, একটু দেখি। তো এখানে আমি NH NO3 কাজ করি একটু। এর মোল সংখ্যাটা তো আমার দরকার আছে এখানে, তাই না? এই যে এর মোল সংখ্যা দরকার আছে না? এদের যেমন মোল সংখ্যাগুলো বের করলাম আমি, ওরও তো দরকার আছে। সেম ভাবে বের করব ভিএস দিয়ে। তো ভি মানে কি বলো? 80/1000, মানে আমি ml লিটারে কনভার্ট করলাম। এস মানে ঘনমাত্রা 0.05। এরপরে এখানে দেখো তো কত আসে, 0.004 মোল মোটামুটি দেখলাম। ওকে, এরপরে আমি কার সাথে কার কাজ করবো বলতো? এখন পি এর যে অবশিষ্ট ছিল, পি এর অবশিষ্ট ছিল না, এটা কিন্তু পি এর অবশিষ্ট। তাহলে আমাদের পি মানে কি? পটাশিয়াম কার্বনেট, মানে K2CO3, এটার সাথে এখন বিক্রিয়া দেবো আমি HNO3 বিক্রিয়া দেবো। এখন আমি কম্পেয়ার করব একটু, আগের মতো, আগে যেমন কম্পেয়ার করে লিখলাম কার সাথে কার লিখবো। এখন দেখো এখানে যেটা হচ্ছে, 1 মোল পটাশিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে, অথবা তুমি লিখতে পারো 2 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল পটাশিয়াম কার্বনেটের সাথে। তো আমি একটা কথা টেকনিক তোমাকে দিছিলাম, মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা টপিকটার এখানে, যার মোল সংখ্যা কম
তাকে তুমি বাম সাইডে রাখার চেষ্টা করবা, এই কথাটা হয়তো আমি বলছিলাম, মনে আছে কি? আচ্ছা, তো আমাদের অবশিষ্ট ছিল 0.03 মোল পটাশিয়াম কার্বনেট, আর HNO3 বের হইলো বোধ হয় 0.004। আমাদের ছোট মান কোনটা? 0.004। তাহলে দেখি একটু কি হয়। 2 মোল HNO3 বিক্রিয়া করে 1 মোল K2CO3 এর সাথে। অতএব 1 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 1/2 মোল এটার সাথে। অতএব কত মোল ছিল নাইট্রিক অ্যাসিড? 0.004 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 0.004/2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে। চাপত কত আসে? 0.002 মোল K2CO3 এর সাথে। ওকে, একটু গবেষণা করে দেখি আমার অবশিষ্ট কতটুকু ছিল পটাশিয়াম কার্বনেট? 0.03। এইটুকুকে নিউট্রাল করার জন্য, দাঁড়াও একটু দাঁড়াও, সরি, এত মোল নাইট্রিক অ্যাসিডকে নিউট্রাল করার জন্য আমার K2CO3 প্রয়োজন হচ্ছে 0.02, অথচ জমা আছে 0.03, জমা আছে 0.03, আর কাজে লাগতেছে 0.002। অতএব বাকি থাকবে কোনটা? অতএব K2CO3 বাকি থাকবে কতটুকু দেখি একটু। 0.03 মাইনাস 0.002, 0.028 মোল। অতএব মিশ্রণের প্রকৃতি, এই পটাশিয়াম কার্বনেট অম্লীয় না ক্ষারীয়? ক্ষারীয় তো নাকি? অতএব মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। আমাদের শর্টকাটও কিন্তু আমরা ক্ষারীয়ই প্রমাণ করছিলাম, অবশ্যই মনে আছে। আমরা আরেকটু রিপিট করি প্রশ্নটা কিভাবে উত্তর করতেছি। আমরা দেখলাম যে প্রথম পাত্রে মানে পি পাত্রে ক্ষার আছে, কিউ পাত্রে অ্যাসিড আছে, আর পাত্রে অ্যাসিড আছে। আমরা একটা ক্ষার এবং যে কোনো একটা অ্যাসিড বেছে নিব। তো আমরা সিরিয়ালি বেছে নিলাম, পি এর সাথে কিউ বেছে নিলাম। তো পি এবং কিউ এর আমরা সেপারেট করে মোল সংখ্যাগুলো বের করে নিলাম, N=VS দিয়ে বের করে নিলাম। বের করার পর অবশ্যই আমরা কিন্তু ভিটাকে লিটারে নিতে হবে স্বাভাবিক। তারপর আমরা বিক্রিয়া কমপ্লিট করব সমতা সহ বিক্রিয়া কমপ্লিট করার পর আমরা কিন্তু অনুবাদ মানে কম্পেয়ার করব। যেমন 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল এটার সাথে, অথবা উল্টা কথা বলতে পারতা 1 মোল পটাশিয়াম কার্বনেট থেকে কার্বনেট বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তারপর তুমি কম্পেয়ার করে দেখলা যে তোমার পটাশিয়াম কার্বনেট বাকি আছে এত মোল, ঠিক আছে। তাহলে পি প্লাস কিউ মিশ্রণটা কেমন হতে পারে? ক্ষারীয় হতে পারে। তো আমরা গবেষণা করে দেখলাম যেহেতু পটাশিয়াম কার্বনেট বাকি আছে, এটা তো আর কাজ নাই, এটা তো শেষ, এটার কাজ কিন্তু শেষ, এটা আর কোনো কাজ নাই। এরপরে আমি এখন কাজ করবো কাকে নিয়ে? আরেকটা পাত্র যে আছে, ওনারা যে 3টা পাত্র নিয়েই কাজ করতে বলছে, এরপরে পি এবং আর পাত্র নিয়ে কাজ করব। তো পি পাত্র নিয়ে তো আর কাজ করবো না, কারণ আমার তো বের করেই রাখছি আমি অবশিষ্টটা, থাক এখানে। এরপরে আমি আর পাত্রের মোল সংখ্যা পূর্বের মতো বের করলাম N=VS দিয়ে। এরপরে আমি সমতা সহ, যেমন এখানে কম্পেয়ার করছি, ওইখানে সমতা সহ বিক্রিয়া করে কম্পেয়ার করা শুরু করছি। কিভাবে করছি দেখো। তো সমতা সহ বিক্রিয়া করার পরে কমপ্লিট করার পরে বলছি আমি 2 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এত মোলের সাথে। মানুষ প্রশ্ন করবে আপনি এই কাজটা করলেন না কেন? যে 1 মোল পটাশিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে, এটাও তো করা যেত। জি, অবশ্যই করা যেত, তখন একটু অন্যরকম হইতো, ওইটাও আমি দেখাচ্ছি। আপাতত আমি টেকনিক একটা দিছিলাম, যার মোল সংখ্যাটা কম, এই যে অবশিষ্ট কত 0.03 আর 0.004, যার মোল সংখ্যাটা কম তাকে বাম পাশে রাখতে বলছিলাম। কোথায় বলছিলাম? মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ নির্ণয়, এই টপিকটা এখানে আমি বলে আসছি, গত ক্লাসেই বলছি। তাহলে আমাদের 2 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল পটাশিয়াম কার্বনেটের সাথে। 1 মোল নাইট্রিক অ্যাসিড কত, আর এই যে অমুক মোল যেটা দেওয়া ছিল 0.004 মোল, পরে চেক করে দেখলাম এত মোল নাইট্রিক অ্যাসিডকে প্রশমিত করতে বা বিক্রিয়া করতে পটাশিয়াম কার্বনেট প্রয়োজন আমার 0.002 মোল। আর পটাশিয়াম কার্বনেট আমার দেওয়া ছিল মানে অবশিষ্ট থাকার পরে কিন্তু 0.03। তাহলে এটা আমার আরো বাকি থাকবে কিছু সামথিং। কতটুকু বাকি আছে? এতটুকু বাকি আছে। কে বাকি আছে? পটাশিয়াম কার্বনেট বাকি আছে। তাই মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। তাছাড়া শর্টকাট দিয়েও আমরা চেক করলাম মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। আমরা কিন্তু এটাকে, কেউ যদি মনে করে আমি অন্যভাবে করতে পারো, যেমন এইভাবে বিকল্প, মানে এই অংশ থেকে বিকল্প, সেটা হচ্ছে 1 মোল, আমি কালো দিয়ে দেখাই,
1 মোল K2CO3 বিক্রিয়া করে 2 মোল HNO3 এর সাথে। এই দেখো তো কথা তো ঠিকই আছে। তাহলে দেখো 1 মোল পটাশিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে। অতএব কত মোল পটাশিয়াম কার্বনেট দেওয়া ছিল অবশিষ্ট? 0.03 মোল পটাশিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 × 0.03 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে 0.06 মোল HNO3 এর সাথে। এখন আমি গবেষণা করে দেখি কি বলছে এখানে। 0.03 মোল পটাশিয়াম কার্বনেট যুক্ত হতে পারে এত মোল নাইট্রিক অ্যাসিডের সাথে, অথচ নাইট্রিক অ্যাসিড আমার কম দেওয়া ছিল। নাইট্রিক অ্যাসিড কম দেওয়া ছিল না, তাহলে নাইট্রিক অ্যাসিড আমার আরো প্রয়োজন হচ্ছে। নাইট্রিক অ্যাসিড আরো প্রয়োজন হচ্ছে। ঘাটতি কার হচ্ছে? অ্যাসিডেরই বোধহয় ঘাটতি কার হচ্ছে? যেহেতু HNO3 আরো প্রয়োজন, তাই বিপরীতভাবে বলা যেতে পারে K2CO3 এর পরিমাণ বেশি। K2CO3 এর পরিমাণ বেশি, তাই ক্ষারধর্মী। মানে আমরা বিকল্পভাবে আসলাম, কিন্তু আমরা ওইভাবে তো করবোই। ওইভাবে অনেকেই করছে অবশ্য। ধরে নিলাম কোনো ছেলে বা কোনো মেয়ে পারতেছে না, সে ওইভাবে না করে এইভাবে করলো, ভুল হবে। কেন ভুল হবে? দেখো এত মোল পটাশিয়াম কার্বনেট তো ছিল এখানে অবশিষ্ট আমার। তো এত মোল পটাশিয়াম কার্বনেট বিক্রিয়া করে 0.06 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে, অথচ এত মোল ছিলই না। এখানে এত মোল ছিল না। তাহলে এত আরো দরকার আছে নাইট্রিক অ্যাসিডের। তাহলে বিকল্প উল্টা চিন্তা করো, যেহেতু আরো দরকার আছে, তার মানে ওইখানে ওই পাত্রে বা ওইখানে পি এবং আর এর মধ্যে কার মানটা বেশি থাকবে? পি এর মানে K2CO3 এর মান বেশি থাকবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু K2CO3 এর মান বেশি থাকবে, মিশ্রণের প্রকৃতি ক্ষারধর্মী বলতে পারবো আমরা। সাধারণত আমার পরামর্শ থাকবে বিকল্প পদ্ধতিতে না আসার। যখন এরকম সিচুয়েশন আসবে, তখন তুমি এইভাবে না আসে ওইভাবে প্রথমভাবে যেভাবে করলাম এইভাবে করার তুমি চেষ্টা করবা। কথা কি বুঝতে পারছো? এইভাবে করাচ্ছে ওইভাবে করার চেষ্টা করবা, এটা হবে আমার পরামর্শ। তো আমরা আরেকটা কোশ্চেন দেখলে বুঝতে পারবো যে কিভাবে সলভ করা যাচ্ছে। আমরা আরেকটা প্রশ্নে আসলাম। তো এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড 19-এ আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, তো এটাও কিন্তু 3টা পাত্রে দেখতে পাচ্ছি আমরা, এ পাত্র, বি পাত্র, সি পাত্র। এবং বলা হয়েছে ওনারা বলছে যেটা ঘ নম্বরে, এ বি সি পাত্রে দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা একটু শর্টকাটে চেক করে নিই আগে, তুমিও বলো আমিও একটু লিখি। তো এ পাত্র থেকে আমরা এনই বের করব। এন মানে ভিএসই। তো ভি মানে এখানে 50 ভাগ 1000 লিটারে নিলাম। এস মানে 0.5 আর ই মানে তুল্য সংখ্যা 2। অনুরূপভাবে এখানে আমি এনই বের করব, মানে ভিএসই। ভি মানে ছিল এখানে 20 আর এখানে হচ্ছে 1000। এস মানে হচ্ছে 0.1, তুল্য সংখ্যা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 2। এরপরে এখানে এনই বের করব। এনই হচ্ছে তোমার ভিএসই। তো ভি মানে ছিল এখানে 40 ভাগ 1000 ইন্টু ঘনমাত্রা ছিল 0.05 আর HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। একটু আমাকে এবার দ্রুত গতিতে বলো, প্রথমটা কত আসবে? 0.004। এখানে 40 ভাগ 1000 ইন্টু 0.05 ইন্টু 1 কত আসতেছে? 0.002। তো আমাদের কাছে মনে হচ্ছে কোন মানটা বড় বলো তো একটু? এই মানটা বড় কি? আচ্ছা, এই মানটা যদি বড় হয় তাহলে আমাদের কি বলা ছিল? যার এনই এর মান বড় হবে মিশ্রণের প্রকৃতি সেরকমই হবে। তো এটা কার? এ পাত্রে, মানে কি ক্ষারের, সোডিয়াম কার্বনেট ক্ষার। তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? উত্তর কিন্তু শেষ। এই যে আমি এতগুলো লিখলাম বাংলা এই সূত্র টুত্র, যখন তুমি করতে করতে অভ্যস্ত হবে, তুমি কি এতগুলো লিখবা? কখন এটা ক্যালকুলেটর দিয়ে চেক করবা তুমি, তাই না? তো আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে শর্টকাটে। এটাও তো জীবনেও আমরা পরীক্ষার খাতে লিখবো না, জাস্ট রাফ পাতা চেক করবো উত্তরটা যে আসলেই সত্য না মিথ্যা। এই যে ক্ষারীয় যে বলছে, তো ক্ষারীয় মানে কি রে? পিএইচ কত? 7-এর কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই 7-এর বেশি থাকবে। তো ওকে, আমরা একটু রিটেনের জন্য করার চেষ্টা করি বা সৃজনশীলের জন্য করার চেষ্টা করি, দেখি কি হয়।
এবং অবশ্যই আমরা যে প্রথম ম্যাথটা করে আসলাম দিনাজপুর 21 সালের 21 বোর্ডের, সেরকমই করার চেষ্টা করব, নিয়মের বাইরে আমি যাব না, দেখা যাক কি হয়। তো প্রথমে আমি কার সাথে কার কম্পেয়ার করবো বলো তো? এখানে একটা ক্ষার আছে, দুইটা অ্যাসিড আছে, তো এই ক্ষারের সাথে যে কোনো একটা অ্যাসিড কম্পেয়ার করতে পারি। তো আমি ধরে নিলাম বি অ্যাসিডটা নিলাম, মানে সালফিউরিক অ্যাসিড নিলাম। তাহলে এখানে যেটা হচ্ছে এ ও বি এর ক্ষেত্রে, এ ও বি পাত্রের ক্ষেত্রে, তাহলে আমরা কি করতাম? প্রথমে প্রত্যেকেরই কি বের করতাম বলো? এন অফ সোডিয়াম কার্বন, প্রত্যেকেরই বলো মোল সংখ্যা বের করতাম, ভিএস। তাহলে ভি হচ্ছে তোমার 50 ভাগ 1000 ঘনমাত্রা 0.5। তারপরে এন অফ কিলোমিটার সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে ভিএস। তো ভি হচ্ছে এখানে 20 ভাগ হচ্ছে 1000 ইন্টু ঘনমাত্রা হচ্ছে 0.1। ওকে, একটু আমাকে বলো এগুলো কত আসতেছে? 0.025, আর এখানে আসতেছে 0.003 মোল 2। আচ্ছা, 0.002 আসতেছে। আচ্ছা, তো যতটুকু আমি বুঝলাম আমার মধ্যে এই মানটা ছোট একটু নাকি, এই মানটা ছোট, এই মানটা বড়। এরপর আমরা কি করতাম বলতো? সমতা সহ বিক্রিয়া কমপ্লিট করতাম। তো দেখি একটু, Na2CO3 সোডিয়াম কার্বনেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সালফেট হবে Na2SO4, H2O হবে, কার্বন ডাই অক্সাইড হবে। এরপর আমরা কম্পেয়ার করি, দেখি একটু, এখানেও 1 মোল, এখানেও 1 মোল, তাহলে লিখতেই পারি যে 1 মোল, এই কালার দিয়ে দেখি, 1 মোল H2SO4 বিক্রিয়া করে 1 মোল Na2CO3 এর সাথে। অতএব কত মোল সালফিউরিক অ্যাসিড? 0.002 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 0.002 মোল এটার সাথে। ওকে, তাহলে একটু চেক করে দেখি আমার সোডিয়াম কার্বনেট কতটুকু লাগতেছে? 0.002 লাগতেছে। আমাকে বোধহয় বেশি পরিমাণে সারাটা দিছিল। অতএব অবশিষ্ট বা বাকি থাকবে Na2CO3, বাকি থাকবে 0.025 মাইনাস 0.002, কতটুকু থাকতেছে দেখো তো? 0.023 মোল বাকি থাকতেছে। এটা কি 0.03 মোল? ওকে, অতএব পি প্লাস কিউ পাত্রের মিশ্রণটা কেমন হতে পারে তাহলে বলো? ক্ষারীয় হতে পারে। আচ্ছা, যেহেতু আমাদের সোডিয়াম কার্বনেট বাকি আছে আর সোডিয়াম কার্বনেট এ পাত্রে আছে, তাহলে কি আমার বি পাত্রের কাজ শেষ হলো না? বি পাত্র নিয়ে তার কাজ করব না আমি, শেষ আমার কাজ। এখন আমি এ পাত্র আর সি পাত্র নিয়ে কাজ করব। এবার আমাদের সেই পূর্বের ইতিহাস, এ ও সি পাত্রের ক্ষেত্রে, তাহলে কি করব? এ পাত্র তো অবশিষ্ট অংশটা পাওয়া গেছে মোটামুটি। এখন আমি সি পাত্রের এনটা বের করি, এন অফ HCl, তাহলে কি হচ্ছে? ভিএস। তো ভি মানে কত? এখানে 40 ভাগ হচ্ছে 1000, এস মানে কত? 0.05, তাহলে এখানে কত আসতেছে? কোনটা সমান করলাম? 0.002 লিখতে পারে, 0.02 একবারে মানে দিলাম 1 ইনটু এত। এইখানে বলো না রে মোবাইল ক্যালকুলেটর, তাহলে এখানে কত হচ্ছে? 0.002 মোল নাকি এত মোল, এত মোল HCl। যাই হোক, এরপর আমরা একটু কাজ করে দেখি কি হয়। এরপরে কি সমতা সহ বিক্রিয়া কমপ্লিট করতে হবে? কার সাথে কার? সোডিয়াম কার্বনেটের সাথে HCl, Na2CO3 পাশাপাশি HCl বিক্রিয়া করলে লবণ পানি হবে নাকি? সোডিয়াম কার্বনের সাথে HCl, NaCl, লবণ হলো পানি, আর এখানে কি হবে? কার্বন ডাই অক্সাইড। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া 3টা জিনিস হয় কিন্তু, লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। আমরা তার সমতা করব, সম্ভবত এখানে সমতা করলে 2 দিতে হবে, আর অন্য কোথাও চেক করে একটু, এখানে 2 দিতে হবে।
একটু চেক করে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। এরপর আমরা একটু গবেষণা করি, আমার অবশিষ্ট কতটুকু সোডিয়াম কার্বনেট ছিল, 0.023 মল, আর ওইখানে HCl ছিল 0.002। আমরা একটা শর্টকাট টেকনিক জানি, যে মানটা কম তাকে আমরা বাম পাশে রাখার চেষ্টা করছিলাম, তাই না? তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তাহলে আমরা বলতেই পারি HClটাকে তো এই পাশে রাখবো, তাহলে 2 মল HCl বিক্রিয়া করে 1 মল এটার সাথে। অতএব দেখো 2 মল HCl বিক্রিয়া করে 1 মল Na2CO3 এর সাথে। অতএব 1 মল HCl বিক্রিয়া করে 1/2 মল সোডিয়াম কার্বনেটের সাথে। অতএব কত মল HCl ছিল, 0.002 মল HCl বিক্রিয়া করে 0.002/2 মল সোডিয়াম কার্বনেটের সাথে। অতএব বলো একটু 0.002 ভাগ 2 কত আসতেছে? 0.001 মল সোডিয়াম কার্বনেটের সাথে। এবার আমরা একটু গবেষণা করি, এত মল HCl বিক্রিয়া করতেছে এত মল সোডিয়াম কার্বনেটের সাথে, অথচ সোডিয়াম কার্বনেট আমার বেশি পরিমাণে জমা হয়ে আছে, আমার স্টকে গোডাউনে বেশি পরিমাণে সোডিয়াম কার্বনেট আছে, আর কাজে লাগলো মাত্র 0.001। মানে এই HClটাকে ফিনিশ করার জন্য, প্রশমিত করার জন্য এইটুকু মাত্র সোডিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে। অতএব সোডিয়াম কার্বনেট বাকি থাকবে যতটুকু মনে হইলো আমার। অতএব Na2CO3 বাকি থাকবে, কতটুকু ছিল অবশিষ্ট এখানে? 0.023, আর এখন কাজে লাগলো 0.001, তাহলে কত হচ্ছে? 0.022 মল। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যেহেতু সোডিয়াম কার্বনেট বাকি থাকবে, অতএব মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। আর ক্ষারীয় মানে কি বলতো? ক্ষারীয় মানে হচ্ছে পিএইচটা 7-এর চেয়ে তোমার বড় হবে নাকি? এই যে সংক্ষেপে লিখলাম যে ব্র্যাকেটে, পিএইচ এর মান 7-এর চেয়ে বড় হবে। আমরা কিন্তু বিকল্পটাও যে গত কিছুক্ষণ আগে যে করলাম প্রথম ম্যাথটার ক্ষেত্রে বিকল্প ভাবে কিন্তু করতে পারতাম। এটা হচ্ছে ওই যে এইভাবে 1 মল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মল এটার সাথে, এইভাবেও করতে পারতাম। তখন তো অন্যভাবে আমরা চিন্তা করতাম, বলছিলাম না কিছুক্ষণ আগে প্রথমটা। তো ওইটাও তুমি বিকল্প ভাবে, মানে এই ম্যাথটাও তুমি বিকল্প ভাবে করতে পারো। তো ঘুরে ফিরে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে সেম আগের মতোই, এ পাত্র এবং বি পাত্র থেকে আমরা প্রত্যেকেরই আগে মোল সংখ্যাগুলো বের করে নিলাম, বের করে নিয়ে সমতা সহ বিক্রিয়া কমপ্লিট করলাম। বিক্রিয়া কমপ্লিট করার পরে আমি কম্পেয়ার করে চেক করে দেখলাম সোডিয়াম কার্বনেট আমার বাকি আছে 0.023 মল, তাহলে পি এবং কিউ পাত্রের মিশ্রণ ক্ষারীয় হবে। এরপরে এ এবং সি পাত্র নিয়ে কাজ করব, কারণ বি পাত্র তো খেলা শেষ। এরপরে এ আর সি নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম সি পাত্রের মোল সংখ্যা বেড়েছে 0.002 মল। এরপরে আমি সমতা সহ বিক্রিয়া করবো কার? HCl এর সাথে সোডিয়াম কার্বনেট, এটা তো কাজ শেষ। বিক্রিয়া করে চেক করে দেখলাম সমতা সহ বিক্রিয়া করে এরকম কিছু হইলো। অর্থাৎ ধাতব কার্বনেটের সাথে অ্যাসিড এর বিক্রিয়া সবসময় 3টা জিনিস হয়, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড। সমতা সহ চেক করে দেখলাম এবং টেকনিক আমি বলছিলাম আমার অবশিষ্ট ছিল 0.023 মল সোডিয়াম কার্বনেট, আর HCl এর মোল সংখ্যা বেড়েছে এইটা। আমি বারবার টেকনিক ইউজ করছিলাম যে যার মোল সংখ্যাটা কম পাবা তুমি তাকে তুমি বাম সাইডে রাখার চেষ্টা করবা। তার মানে HCl কে আমি বাম সাইডে রাখছি আর সোডিয়াম কার্বনেটটাকে আমি ডান সাইডে রাখে অনুবাদ করে চেক করে দেখলাম যে এত মল HCl কে প্রশমিত করতে বা এত মল HCl বিক্রিয়া করে এত মল সোডিয়াম কার্বনেটের সাথে। ঘুরে ফিরে যেটা দাঁড়াইলো যে আমার অবশিষ্ট ছিল এইটুকুর মধ্যে খরচ হইল 0.001, মানে 0.001, তার বাকি থাকলো 0.002 মল সোডিয়াম কার্বনেট। ঘুরে ফিরে সোডিয়াম কার্বনেটই বাকি থাকলো, তার মানে সোডিয়াম কার্বনেট তো ক্ষারধর্মী, সুতরাং আসলে এই মিশ্রণের প্রকৃতিটা ক্ষারীয় হবে এবং সেটা 7-এর অবশ্যই বেশি হবে। কথা কি বুঝতে পারছো? এইভাবে আমরা সিকিউ করার চেষ্টা করব।